ঠিক এভাবেই তানজিদ তামিমের পাছা লাল করে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। হ্যাঁ দর্শক, মুস্তাফিজুর রহমানের এমন পুংটামি দেখে হাসতে হাসতে শেষ সবাই। শুধু বাংলাদেশি ক্রিকেটাররা নয়, আমরা যারা দর্শকরা আছি, যারা এই ভিডিওটা দেখেছি, তারা হাসতে হাসতে শেষ। তাদের বোঝা গেছে মুস্তাফিজুর রহমান চুপচাপ মানুষ, কথা কম বলেন, তবে ভিতরে ভিতরে পুংটা আছেন। যে কারণে তানজিদ তামিমকে তিনি যতবার লাথি দিয়েছেন, তানজিদ তামিম ততবার হুররে বলেছেন। মানে ব্যাপারটা এরকম, তানজিদ তামিম যতবার হিফিপ বলেছেন ততবার সবাই হুররে হুররে বলে তানজিদ তামিমের পাছায় লাথি দিয়েছেন মুস্তাফিজুর রহমান। যে ব্যাপারটি ব্যাপকভাবে এনজয় করেছে সবাই। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর হ্যাটট্রিক সিরিজ জয়ের ইতিহাসই করল বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। এরপর মেহেদী মিরাজের কথা বলতেই হয়, কেননা গেল বছর হঠাৎ করেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। এরপর একে একে জয় করলেন 3টি সিরিজ। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এরপর পাকিস্তান এবং সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে ফাইবার তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান, সেই সাথে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। আর তাদেরকেই ডেডিকেট করে ম্যাচ শেষে তানজিদ হাসান তামিম হিপ হিপ হুররে স্লোগান দেন, যেখানে মুস্তাফিজুর রহমান তার পাছায় মজার ছলে আঘাত করছিলেন, যেটা অবশ্য হজম করতেও দেখা গেছে তানজিদ হাসান তামিমকে। তিনি স্লোগান দিয়েছেন, কিন্তু মুস্তাফিজুর রহমানকে থামাতে দেখা যায়নি। স্লোগান শেষ করে তিনি থেমে যান। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন নাহিদ রানা, কেননা দারুণ বোলিং করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষের এই সিরিজে। এছাড়া মুস্তাফিজুর রহমান নিজের ষষ্ঠ ফাইবার করে টপকে গেছেন ওয়াকার ইউনুসকে। তার সামনে আছে কেবল ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্টার্ক। তবে ম্যাচ শেষে বাংলাদেশি সকল ক্রিকেটাররা আমরা করব জয় গানটিও গেয়ে ফেলেছেন। প্রিয় দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় এবং মুস্তাফিজুর রহমানের এমন মজা করাটাকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।